এখানে দেখো দা ওয়ে অফ সলিউশনের প্র্যাকটিস সেট। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমরা সকালবেলায় উঠে রান দিতে চলে এসেছি, বুঝতে পারছো। রান দেওয়ার পর আমরা রুমে যাচ্ছি। আর আজকে বিপ্লব রান দেয়নি, কারণ ও ঘুমাতে অনেক লেট করে ফেলেছে। প্রায় 3টির দিকে ঘুমিয়েছে। ওর শরীর খারাপ করছিল বলে রানটা আজ দেয়নি। তাও আমি ওকে জোর করে তুলে নিয়ে এসেছি, কারণ আমার সাথে থাকছে, মাঠে আসবে না কোনো কথা হয়। মাঠে আমরা নিয়ে আসলাম ওকে জোর করে। রান দেয়নি, আমার সাথে জাস্ট এসেছিলো। এরপর রুমে গিয়ে আমি চান টান করে ফ্রেশ হয়ে পড়ার টেবিলে বসে পড়লাম, এবং আমি আগে যে মক টেস্টগুলো দিয়েছি সেগুলোকে একটু দেখছিলাম। দেন পরের একটা মক টেস্ট তোমাদের সাথে শেয়ার করব। আমি জাস্ট জিকেটা করে দেখাবো, জিকেটা কত নম্বর হচ্ছে না হচ্ছে। তা চলো তোমরা দেখতে থাকো। আমি জিকেটার জাস্ট করব, তোমাদের সামনেই করে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ আমার ম্যাথে আমি বারবার বলেছি যে ম্যাথে একটু প্রবলেম হয়, আর ম্যাথের জন্যই টিউশনটা যাই আমি আমার রুমের পাশে। তাছাড়া অন্য কোনো টিউশন সেরকম যাওয়া হয় না। ইংলিশটা যেতাম, এখন যাচ্ছি না। চলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো। আমাদের সামনে করলাম, অনেকে কমেন্ট করছিলে। এখানে দেখো দা ওয়ে অফ সলিউশনের প্র্যাকটিস সেট থেকে করছি। এখানে দেখো উত্তর দেওয়া আছে, এবং আমি জাস্ট তোমাদের সামনেই জাস্ট জিকেটা করেছি। 25টা জিকে করেছি, তার মধ্যে 5টা ভুল হয়েছে। দেখো প্রথমকার দুটোই ভুল চলে গেছে। তারপরে এখানে দেখো 8 নম্বরে একটা ভুল গিয়েছে, আর 15 নম্বরে একটা ভুল গেছে, 24 নম্বরে একটা ভুল গিয়েছে। তা এইখানে 5টা ভুল গেছে, এই 25টার মধ্যে 5টা ভুল গেছে, মানে 20টা ঠিক হয়েছে। তোমাদের যদি বিশ্বাস না হয়, এখানে দেখো উত্তরগুলো আমি এখনই মিলালাম। একেরটা দেখো এখানে এ আছে, আমি ডি করেছিলাম, তাহলে এটা ভুল গেছে। দুইয়েরটা দেখো এখানে বি আছে, এখানে দেখো আমি এখানে সি করেছিলাম। তাহলে এখানে আমার যেগুলো ভুল আছে সেগুলোকে ভুল করেছি আমি। জাস্ট অনেস্টলি এই 25টা করলাম, 25টার মধ্যে ধরো 5টা ভুল হলো। ঠিক এইভাবেই কিন্তু আমার হচ্ছে, এরকমই নম্বর আসছে, এরকম হচ্ছে। জাস্ট আমি এখানে তোমার জিকের পার্টটা করে দিলাম, রিজনিংয়ে অতটা প্রবলেম হয় না। ম্যাথে আমি ম্যাথ আর ইংলিশে একটু দুর্বল হয়ে যাচ্ছি। ম্যাথে আমার একদমই মানে কি বলবো, তাই ম্যাথটাকে একটু জোর দিতে হবে। আর জিকে তো মানে কি বলবো, যে যতই করি যতই পড়ছি তাও কিছু না কিছু আটকে যাচ্ছে, জানা জিনিসও হয়তো আটকে যাচ্ছে। যখন মেলাতে যাচ্ছি তখন দেখছি এটা হবে, মানে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক, লাগাতার প্র্যাকটিস করতে হবে পড়ার সাথে সাথে, এটুকুই বলবো। আমি আলামিন স্যারের মক টেস্টগুলো একটু দিচ্ছি। এখানে অনেকটাই টাফ টাফ কোয়েশ্চেন আছে, সেই জন্য এগুলো দিচ্ছি। জিকেটা মানে আলামিন স্যারের দেখবা জিকের পার্টগুলো অনেকটাই মানে পুলিশের টাইপসের সবগুলোই, মানে ডাব্লিউপি কনস্টেবল বলো, এসআই বলো, যেগুলো করায় সব ওই রিলেটিভ। বেশিরভাগ কমন আসার মতো বা খুব ইম্পর্টেন্ট এই জিকের পার্টটাকে আমি বলছি। হ্যাঁ, আর আলামিন স্যারের সে আগের যে ব্যাচটা ছিল 0.1, সেই ব্যাচটা আমি দেখি, সেখানে ম্যাথগুলো আমার অত ভালো লাগে না, জিকের পার্টগুলোই ভালো লাগে। যাই হোক, তোমরা দেখতে থাকো। চলো আমি আরও রিজনিংগুলো করব এবং ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করব। চলো।
খাবার খেয়ে একবারে পাঞ্জাবি পরে রেডি হয়ে গেলাম। আজকে শুক্রবার, তাই নামাজটা পড়ে আসি, এসে আবার পড়তে বসবো। চলো। নামাজ পড়ে আসার পর আর ভিডিও করা হয়নি। একবারে তোমার 4টের দিকে আমার টিউশন পড়ানো ছিল রুমে, তাই টিউশন পড়াচ্ছিলাম। টিউশন পড়িয়ে তারপরে আজকে আমার 2টো পড়ানো আছে একবারে পরপর, আরেকটা হোম টিউশন পড়াতে যাব, সেটাও আজকে তোমাদের দেখাবো। সওদাগর হয়ে কাদের ভয় পায় না? কথক সওদাগর হয়ে হাঙর, তিমি ও জলে যারা ডাকাতি করে তাদের বলা হয় জলদস্যু। তাদেরকে কথক ভয় পায় না। বন্ধুরা, ভিডিওটা করেছি একদিন, আর 2 দিন পরে আমি ভিডিওটা ছাড়ছি। ভিডিও এডিটিং করার সেরকম টাইম পাচ্ছি না, মাঝে সাঝে যে একটু টাইম পাচ্ছি সেই টাইমে এডিটিং করছি। প্লাস ভিডিও ছাড়াই হচ্ছে না, ইউটিউবের পেনে সেরকম দেখা হচ্ছে না। চাকরি বাকরি হলে তখন ভাই সেই লেভেলের ভিডিও করা যাবে, কিন্তু তার আগে বেশি টাইম নষ্ট করা, সেই জন্য ইউটিউব নিয়ে অত ভাবছি না। চাকরিটা হতে দাও, তারপরে দেখব। আর সবাই চেষ্টা করবে যেন এইবার এপার না হয় ওপার, যাই হোক এবার একটা যাই হোক করতেই হবে। সবাই মনোবল রাখবে, ধৈর্য রাখবে, আর চেষ্টা করো। কে কি বললো না বললো কোনো দিকে কান দিয়ে লাভ নাই। হ্যাঁ, মনে কষ্ট পেয়ে লাভ নাই। তাদেরকে মানে কড়া জবাব দিতে গেলে তোমাকে কিন্তু করে দেখাতে হবে, বুঝতে পেরেছো তো? তোমাকে কিছু করে দেখাতে হবে। কড়া জবাব যদি তাদেরকে দিতে চাও, যারা তোমার পিছনে, তোমার সামনে এবং তোমার সব সময় তোমার পিছনে বা তোমার জন্য কথা বলে এবং তোমাকে ছোট করার চেষ্টা করে, তাদেরকে কড়া জবাব দেওয়ার জন্য তোমাকে কিন্তু কষ্ট করতে হবে, এটুকুই বলবো। মোটিভেট নিজের ভেতরে তৈরি করো, যতক্ষণ নিজের ভেতরে না তৈরি করবে ততক্ষণ কিছু হবে না। নিজেকে সেই বিশ্বাসটা নিজের ভেতরে রেখো আর লড়াই করে যাও। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। 10,000-এর খুব কাছে চলে এসেছি, 10,000 করে দাও প্লিজ। করে দিলে একটা সারপ্রাইজ থাকবে সবার জন্য। চলো, টাটা, বাই বাই। আর একটা কমেন্ট করে যাবে।